নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আজকে রবিবার। এই রবিবার দিনটা কার মুখ থেকে উঠেছিলাম জানি না। আমার মধ্যে দিয়ে যে কত ঝড় ঝাপটা বয়ে গেল সেটা আমার চুল দেখেই বুঝতে পারছেন। আমার এই 6.5 মিনিটের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি রবিবারটা আপনাদের আমার মতো কাটেনি। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জানলা খুলেই রবিবারে এই অসাধারণ ওয়েদার দেখে আর কি যে ভালো লাগছিল আপনাদের কি বলবো। তখন কি আর জানতাম পরে কি ঘটবে। অভ্যাসবশত ঘুম থেকে উঠে বিছানাটা করে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। বাইরের এরকম অসাধারণ মেঘলা ওয়েদার আর বিছানা, শুয়ে পড়লাম একবার। আমার মনে হলো এরকম রবিবার আর এরম ওয়েদার কি খাওয়া যায়। উফ, অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে লোটে মাছ খাবো। আমি ঘটি বাড়ির ছেলে, আমাদের বাড়িতে এইসব হতো না, মা পছন্দও করতো না। কিন্তু আমি সমস্ত কিছু খাই। পৃথিবীতে যা যা খাবার জিনিস আছে মনে হয় কোনোটাই বাদ দিইনি। সেই গল্প একদিন আপনাদের শোনাবো। আর কিছুটা প্যাকিং করে নিলাম যে আমার গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের বাড়িতে গিয়ে এই খাদ্যটা দিয়ে আসব। উনি লোটে মাছ খেতে খুব পছন্দ করেন। আমার বাড়িতে যখন ভালো মন্দ কিছু হয় কিংবা ওনার বাড়িতে যখন কিছু হয় আমরা খাবার দেওয়া আনা করি। সেটা আপনাদের আগেই বলেছি। না, আজকে আমার বাড়িতে ওনার কোনো ফাঁকা টিফিন বক্স ছিল না। আমি একটা কন্টেনারে করে রীতিমতো সব কিছু করে রওনা দিলাম তার বাড়ির জন্য। রবিবার আমার বাড়িতে মালি ভাই আসে। সে গাছের পরিচর্যা কী সব করেছে এইসব দেখতে দেখতে সদর দরজা বন্ধ করে রওনা দিলাম শর্মিলাদির বাড়িতে আর ডেকে নিলাম একটা র্যাপিডো। আমার গাছগুলো আপনাদের কেমন লেগেছে কিংবা লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো গাছ আপনাদের মনে থাকে যে অ্যাড করব, জানাতে পারেন। ওয়েদারটা দারুণ ছিল। উফ, যেমন মিষ্টি হাওয়া, একটু গরম নেই, মেঘলা ওয়েদার, এইসব দেখে দারুণ লাগছিল। রাস্তাটা উপভোগ করতে করতে বাইকের পেছনে বসে হাওয়া খেতে খেতে চললাম শর্মিলাদির বাড়িতে। আমি লেক গার্ডেন্সে থাকি আর শর্মিলাদি থাকে গল্ফ গ্রিনে। একদম ঢিল ছোড়া ডিস্টেন্স, হেঁটেই যাওয়া যায়। কিন্তু বাইকে বসে হাওয়া খেতে খেতে যাওয়াটার একটা আলাদাই মজা। গাড়ি আমি সচরাচর ব্যবহার করি না। যখনই কোথাও যাই বাইক প্রেফার করি। দেখতে দেখতে শর্মিলাদির বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িটা আমার দারুণ লাগে। সত্যি, এখানে এলে ভীষণ শান্তি ফিল করি। এইটা আমার একটা সেকেন্ড হোম বলা যায়। আগের দিন যেমন বলছিলাম না, বিদ্যালয় আমাদের সেকেন্ড হোম, ঠিক তেমন গুরুর বাড়িও তো বিদ্যালয়। মাছগুলো দেখেছেন কেমন কিলবিল করছে? এই ছোট্ট বাগানে আলু, পটল, ঢ্যাঁড়স অনেক কিছুই তিনি বসিয়েছেন, কিন্তু ফুল ফুটে ফল কবে হবে, আদৌ হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। দুর্গামাকে দর্শন করে গুরুর বাড়িতে প্রবেশ করলাম। খাবারটা প্রথমে দিলাম মামুনিকে। ঝ্যাঁক করে কেমন নিয়ে নিল দেখেছেন? ক্যামেরার সামনেও একদম আসতে চায় না। এই মুখোশটা আফ্রিকা থেকে শর্মিলাদির বাবা এনেছিল যখন কাজ করত। শর্মিলাদির বেডরুমটায় এলে ভীষণ শান্তি পাই। জানলার বাইরে থেকে কলা গাছগুলো দেখে মনে হচ্ছে ঠিক যেন ওয়ালপেপার। উফ, সামনে একটা বসার জায়গা, আবার বিছানা আমাকে টানছে। রবিবার বলে কথা। এইটা শর্মিলাদির বেডরুম। এবার আসি আমার পাগল হওয়ার কারণ। এই যন্ত্রটা দেখছেন, এটা নাকি উনি অনলাইন থেকে কিনেছেন বিড়ালকে সুড়সুড়ি দেওয়ার জন্য। এতদিনে আমরা জেনে এসেছি যে মানুষের কিছু জিনিস, ওষুধপত্র, যন্ত্রপাতি আবিষ্কারের আগে গিনিপিগ, ইঁদুর কিংবা বাঁদরকে দিয়ে পরীক্ষা করে তারপরে আমাদের শরীরে প্রয়োগ করা হতো। কিন্তু কিছু কিছু অসাধারণ মানুষ আছেন যারা নিজেদের পোষ্যকে ব্যবহার করা জিনিস আগে মানুষকে প্রয়োগ করে দেখে।
আর আমার মতো নিরীহ মানুষরা ফাঁদে পা দেয়। সুড়সুড়ি খেতে খেতে আমার আগের জন্মের কথা মনে পড়ল। আমি আগের জন্মে যেই বাড়িতে বেড়াল হয়েছিলাম, আমার প্রভু কদলীবালা দেবী কলা খেতে খেতে আমার মাথায় হাত বোলাতো, আর আমিও চোখ বন্ধ করে কদলী প্রভুর কোলে ঘুমিয়ে পড়তাম। সে কি দৃশ্য! আজকে মাছ আর বেড়াল দুয়ের লড়াই, কিন্তু এই লড়াইয়ে ফাঁদে পড়লাম আমার মতো একটা নিরীহ প্রাণী, নিরীহ মানুষ। আপনারা সবসময় সাবধান থাকবেন এরকম অসাধারণ মানুষের থেকে। আর দেখুন, এর নাম কিন্তু বিল্লি বিশ্বাস। শর্মিলাদি আর কোনো নাম পায়নি, একটা উপযুক্ত নাম দিয়েছে। শর্মিলাদির একমাত্র মেয়ে বিল্লি বিশ্বাস। আমার পরীক্ষার পর এবার সুড়সুড়ি খাওয়ার পালা ওর। আমি মনে মনে ভাবলাম যে খাও, আর কিছু ভয় নেই, পরীক্ষা তো হয়েই গেছে। এবার বুঝতে পারলেন তো কত ঝড় ঝাপটা গেছে আমার মধ্যে দিয়ে আজকে। যাকগে, আপনারা খুব ভালো থাকবেন। আর কি বলবো, ওই যে বললাম, অসাধারণ মানুষদের থেকে মাঝে মাঝে সাবধানে থাকবেন। বিদায়।